All praise is due to Allah, Almighty Lord of the worlds, and auspicious results for the muttaqis. May peace and blessing of Allah be upon His Prophet Muhammad and his family and companions. সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য এবং শুভ পরিণাম মুত্তাকিদের জন্য পরিপূর্ণ রহমত ও শান্তি বর্ষিত হোক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন ও সমস্ত সাহাবায়ে কেরামের উপর। সম্মানিত সুধী, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে কিছু কথা শেয়ার করব। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। If Allah Ta'ala gives the tawfiq to say, যদি আল্লাহ তাআলা আমাকে বলার মতো তৌফিক দান করেন তো এই বিষয়ের উপর অতি সংক্ষেপে 2-1 মিনিট কথা বলে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন অন্য কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের মূল টপিকে। আপনি যতই অহংকারী হন না কেন, আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, আপনি যতই ক্ষমতার অধিকারী হন না কেন, আপনাকে দিন শেষে মৃত্যুবরণ করতেই হবে। দিন শেষে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনার চেয়েও অহংকারী ছিল ফেরাউন, আপনার চেয়েও টাকা পয়সা ছিল ওই কারুনের, আপনার চেয়েও ক্ষমতার দাপট ছিল নমরুদের। কই, তারা তো আজকে কেউ বেঁচে নেই, তারা তো সবাই আজকে মারা গেল। বিকজ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বেঁচে থাকতে পারবে না। জীবন দিয়েছে আল্লাহ বলেন তো মৃত্যু গ্রহণ করতেই হবে, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে। সুতরাং দুনিয়াতে সামান্য কয়েকটা দিন থেকে মানুষের উপর জুলুম করে জাহান্নামের কারণ হওয়ার কোনো দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে, যারা জুলুম করে তাদের সম্পর্কে বলেন ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব, যেদিন আমার আযাব তাদেরকে ঘেরাও করে ফেলবে, মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, মাথার উপর থেকে এবং পায়ের নিচ থেকে আমার আযাব যখন তাদেরকে ঘেরাও করে ফেলবে, ওয়া ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন, তখন আল্লাহ বলবেন তোমরা স্বাদ গ্রহণ করো যা তোমরা দুনিয়াতে করতে। তার স্বাদ গ্রহণ করে এখন দুনিয়াতে আমার বান্দাদের উপর যে তোমরা জুলুম করতে, তার স্বাদ গ্রহণ করো। এগুলোই হচ্ছে সেটার রেজাল্ট, সেটার প্রতিফল। সো আল্লাহ তাআলা এভাবে করে আমাদেরকে শিক্ষা দেন। বিপরীতে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস স্থাপন করে এবং যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং আমল সালিহ করে, লানুবাউবিআন্নাহুম মিনাল জান্নাতি গুরফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদে স্থান দিব। খালিদিনা ফিহা, তারা সেখানে সব সময় থাকবে, কোনো সময় সেখান থেকে বের হবে না, তাদের জন্য কোনো মৃত্যু নেই, আর তারা সেখানে অবস্থান করবে সব সময়। নি'মা আজরুল আমিলিন, কতই না উত্তম পুরস্কার কর্মীদের। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর বিশ্বাস করে ভরসা করে, যারা ধৈর্য ধারণ করে, যখন কোনো বিপদ আসে, মুমিন যখন ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা করে, তাদের জন্য এই সমস্ত পুরস্কারগুলো। তো বলছিলাম মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ কখনো চিরস্থায়ী হবে না, সবাইকে একদিন মারা যেতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরার কথাটা আমাকে সর্বপ্রথম, আমাকে সব সময় আমার জাতির কথা স্মরণ আসে। আল্লাহ তুমি তৌফিক দান করো।